আসসালামু আলাইকুম দর্শক, বাঁধাকপি ভাজির একটি নতুন স্টাইল আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই চমৎকার। আর এটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের ভাজি। তো চলুন রেসিপিটি দেখে নেই। শুরুতে চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটি বাঁধাকপি পুরোটাই নিয়েছি, আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দর্শক, লবণটা কিন্তু বুঝেই দেবেন যে এটা সেদ্ধ হয়ে এলে অনেকটা কমে যাবে। দেখুন পানি ছেড়ে দিয়েছে, তারপর এই পানিটাকে শুকিয়ে নিলেই এটা কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দর্শক, এটা যখন একটুখানি নরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন এটাকে আবারও ভেজে নিচ্ছি। এবার কিন্তু এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আবারও এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটাকে ফালি করে কেটে নিয়েছি। আবারও এটাকে ভেজে নিচ্ছি। মরিচটাকে একটু দেরিতে দিলাম যাতে এর সবুজ রঙটা ভালো থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর এখানে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু আমি বাঁধাকপিটাতে লবণ দিয়েছি, এজন্য এখানে অল্প করে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখানে টমেটোটা পানি ছেড়ে দিলে তারপর কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে। আমি খুবই হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এর মধ্যে এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। আবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে একটা সাইড করে রেখে দিয়ে এখানে ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে একটুখানি সেদ্ধ হতে সময় দেব। দেখুন আমি কিন্তু একবারেই ডিমটাকে নেড়েচেড়ে দিচ্ছি না। যখন এটা নিচে থেকে হালকা করে সেদ্ধ হয়ে আসবে তারপর আমি এটা কিন্তু নেড়েচেড়ে দেব। দর্শক লক্ষ্য করুন, আমি এটাকে আস্তে আস্তে কেটে দিচ্ছি। আর ডিমটা একটুখানি সেদ্ধ হওয়ার আগে যদি আমি নেড়েচেড়ে দেই তাহলে কিন্তু ডিমের অস্তিত্ব আর টের পাওয়া যাবে না। এখন দেখুন এটাকে বড় বড় টুকরো মনে হচ্ছে ডিমের। এখন এর মধ্যে যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও নেড়েচেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেরিতে দিলে এর গন্ধটা যেমন অটুট থাকে তেমন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়, সবুজ রঙটা নষ্ট হয় না। দর্শক, বাঁধাকপি ভাজিটা রেডি হয়ে এসেছে। এখন এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।